আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির সরাসরি ইসলামিক প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম মুফতি আবুল কাশেম গাজী হাফিজাহুল্লাহ, সম্মানিত মুফাসসির, তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে ইসলামিক যে কোনো প্রশ্ন রাখতে পারেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সৌভাগ্যবান ব্যক্তিরা তারাই বাইতুল্লাহ গিয়ে রবের সামনে উপস্থিত হতে পারে। আল্লাহ পাক তাদেরকে হজ করার সামর্থ্য দেন, তৌফিক দেন, তাদেরকে কবুল করেন। প্রিয় দর্শক, হজের মতো এই পবিত্র গুরুত্বপূর্ণ এই ইবাদত করতে গিয়ে কিছু মাসালা আমাদের জানা একান্ত জরুরি। এই জন্য আজকে আমরা টপিক নির্ধারণ করেছি মাসাইলে হজ। ওস্তাদ, আজকের মূল টপিকের আমরা প্রথমেই হজ সংক্রান্ত একটি মাসালা জানতে চাচ্ছি। বিশেষ করে একজন ভাই তিনি প্রশ্ন রেখেছেন, হজ করার জন্য জমানো টাকা রেখেই আমার আব্বা তিনি মারা গেছেন, টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, সেই টাকা দিয়ে আমি এখন কি করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج إلى بيت الله من استطاع إليه سبيلا। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তার মধ্যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হজ। তো আমাদের যে ভাই প্রশ্ন করেছেন হজ সম্পর্কে, সেটা হচ্ছে তার পিতা হজের জন্য সব কিছু প্রস্তুত করার পরে তিনি ইন্তেকাল করেছেন। তাতে তার জন্য হজ ফরজ হয়েছিল, তিনি হজটা করতে পারেননি। হতে পারে হজটা তার জন্য ফরজ হয়েছে আরও কিছু আগে, কারণ আমাদের দেশে সাধারণত আমাদের সমাজে মানুষের ক্ষেত্রে দেখা যায় যাদের হজ যখন ফরজ হয় তাৎক্ষণিকভাবেই তারা এই হজ হয়তো করেন না, 1 বছর 2 বছর 5 বছর পরে করেন। অর্থাৎ বেশিরভাগই আমরা লক্ষ্য করি যে জীবনের শেষ দিকে হজ করার অনেকে চেষ্টা করেন, কিন্তু জীবনের শেষ কোন দিন এটা কিন্তু আমাদের জানা নেই। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো ব্যক্তি জানে না যে সে কোথায় কখন মৃত্যুবরণ করবে। সুতরাং যখনই হজ ফরজ হয় তখনই হজ করা দরকার। তো এই ক্ষেত্রে তার হজটা করা হয়নি। তো তার পিতা যদি বলে থাকেন অথবা নাও বলে থাকেন, তার জমানো টাকা থেকে তার জন্য বদলি হজ করতে হবে, যেহেতু তার জন্য হজ ফরজ হয়েছিল। আর সেই ক্ষেত্রে যার জন্য হজ ফরজ হয়েছে তিনি যদি হজ না করেন, অবহেলা করে বা যে কোনোভাবেই না করে মারা যান, তাহলে এটা তার জন্য একটা দুর্ভাগ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যার জন্য হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে থাকে, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, যে তার জন্য হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ না করে যদি মারা যায়, সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি সে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো,
সেই ক্ষেত্রে আল্লাহর কিছু যায় আসে না। তাহলে এখন আমাদের ভাইয়ের জন্য পরামর্শ হলো বাবার জমানো সেই টাকা দিয়ে বদলি হজ বাবার পক্ষ থেকে আদায় করে দেবেন। তার বাবার পক্ষে বদলি হজ করবেন। বদলি হজ করার ক্ষেত্রে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে যিনি আগে হজ করেছেন তিনি বদলি হজ করবেন, আর আরেকটা অপশন হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার প্রশ্নের উত্তরে বলছিলেন যে তার বাবার হজ সে করে, কিন্তু তাকে জিজ্ঞাসা করেননি যে তুমি কি হজ করেছো কিনা। তার বিপরীতে আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে বলছিল লাব্বাইক মিন শুবরুমা, মানে তার যে কোনো একজন ভাই জ্ঞাতি শুবরুমার পক্ষে সে লাব্বাইক বলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি হজ করেছো? সে বলছে না, আমি হজ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন হুজ্জা আন নাফসিক, তুমি তোমার নিজের হজটা আগে করো, তারপরে করো, বদলি হজ করো পরে। সেজন্য যিনি হজ করেছেন তার মাধ্যমে বদলি হজ করানো, এবং তার নিজের বংশের লোক যারা জানেন হজের নিয়মকানুন, হজ যেমন ফরজ তেমনি হজের নিয়মকানুন জেনে হজ আদায় করা সেটাও একটা ফরজ। জি, শুকরান জাযাকাল্লাহ উস্তাদ। এই রিলেটিভ একটি প্রশ্ন এসেছে, বিশেষ করে বদলি হজ যারা সৌদি প্রবাসী রয়েছেন তাদের কাউকে দিয়ে করানো যাবে কিনা? বদলি হজ করবেন যার পক্ষে আর যিনি করাবেন তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা হওয়া একটা জরুরি বিষয় আছে। অর্থাৎ যে কাউকেই নয়, নিজের আপন লোক দিয়ে বদলি হজ করানো একটা, যদি এমন হয় মৃত ব্যক্তির ছেলে কিংবা তার খুব কাছের রিলেটিভ ব্যক্তি তিনি তারাই যদি করেন। এখন তিনি সৌদি আরবে থাকেন না কোন দেশে থাকেন এটা বিষয় না, যেখান থেকেই করবেন সেখান থেকেই তার জন্য বদলি হজ করবেন এবং সেটাই শুদ্ধ হবে। শুকরান জাযাকাল্লাহ উস্তাদ। আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন পেয়েছি, সেই সাথে আরেকটি প্রশ্ন আমরা নিচ্ছি। আমরা জানি দম দিতে হয়, জি, অর্থাৎ কোন কারণে দম দিতে হয়, আসলে দমটা কি মূলত আমাদের হাজী সাহেবদের যারা হজে যাচ্ছেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন। দাম এটা হচ্ছে ক্ষতিপূরণ। জি, অর্থাৎ হাজী সাহেব তার যে হজের মধ্যে কতগুলো ওয়াজিব আমল রয়েছে, যেমন তাকে মুজদালেফায় অবস্থান করা, রাত্রে 10 তারিখে মুজদালেফায় তিনি থাকবেন, মিনায় জামারাতে পাথর মারবেন, এভাবে করে আরো কতগুলো ওয়াজিব তার রয়েছে। এই ওয়াজিবগুলো যদি তিনি ভুলে ছেড়ে দেন তাহলে তাকে অতিরিক্ত একটা পশু মক্কা মিনা এলাকায় তাকে জবাই করতে হবে, দিতে হবে। অর্থাৎ কুরবানি যেটা করবে সেটা ছাড়াও অতিরিক্ত আরেকটা পশু তাকে কুরবানি করতে হবে। জি, আপনি যেটা সহজ ভাষায় বলেছেন, আমাদের জনতা শ্রোতাদের জন্য সহজে যেটা বুঝার কুরবানি শব্দটা ব্যবহার করেছেন। মূলত এখানে কুরবানি শব্দটা ব্যবহার করাই হলো একটা জটিলতা, কারণ যিনি হজ করেন তাকে একটা পশু জবাই দিতে হবে মক্কা মিনা এলাকায়। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে হাদি, এটাকে বলা হয়েছে হাদি। আর যিনি ত্রুটি করেন, যেটা আমরা একটু আগে বলেছি, যে কোনো ওয়াজিব যদি তার নষ্ট হয় তাহলে তিনি আরেকটা পশু মক্কা মিনা এলাকায় জবাই দিবেন, সেটার নাম হইল দাম। আর সাধারণত সক্ষম মুসলমান 10, 11, 12, 13 তারিখ 4 দিনের মধ্যে যার একটি ছাগল অথবা একটি গরুতে 7 জনের একজন হয়ে 7 অংশের 1 অংশ হয়ে তিনি অংশগ্রহণ করে কোরবানি দিতে পারেন, তার পক্ষে দুনিয়ার যে কোনো জায়গায় এই পশু জবাই দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করা ওয়াজিব। শুকরান জাযাকাল্লাহ উস্তাদ। আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন নিচ্ছিলাম, এর মধ্যে আরেকটি প্রশ্ন ছিল আমাদের চট্টগ্রাম থেকে আনোয়ারা বেগম নামে এক মা প্রশ্ন রেখেছেন। আমার স্বামী এবং স্ত্রী দুজন একসঙ্গে হজে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার স্বামী মক্কাতেই তিনি মারা যান। এই অবস্থায় আমি আমার হজের যে বাকি কার্যক্রমগুলো আছে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে তো ইদ্যত পালন করতে হয় স্বামী মারা গেলে, সেই ইদ্যতের বিধানটা সচরাচর কি হবে, বা তিনি মদিনায় যেতে পারবেন কিনা, পরবর্তী কার্যক্রমগুলো কিভাবে আদায় করবেন? তার স্বামী ইন্তেকাল করেছেন, সেটা তার জন্য একটা কষ্টদায়ক বিষয়। হজের কার্যক্রম এবং মাসালাগুলো তার এখন নতুন করে সৃষ্টি হয়েছে। তবে ইদ্যত বিষয়টা কি এটা আমাদের আগে জানা দরকার।
কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান তারাব্বুসা আরবাআতি আশহুরিন ওয়া আশরা। যে সমস্ত মহিলা জীবিত আছেন কিন্তু তার স্বামীরা মৃত্যুবরণ করেছেন, সেই স্ত্রীরা 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবেন, একটা মেয়াদ পালন করবেন। কি করবেন তারা? আমাদের দেশে সাধারণত এটা কি করে যে তারা তাদের নাকের এবং শরীরের অন্যান্য অলংকারগুলো খুলে ফেলেন, তারা পোশাক আশাকের পরিবর্তন করেন। বিশেষ করে আমাদের প্রতিবেশী হিন্দুরা যার স্বামী মারা যায় তাকে সাদা পোশাক পরিয়ে দেন, সেটা 1 বছর আগে বিবাহ হয়ে থাকলেও তাকে সাদা পোশাক পরিয়ে তাকে 80 বছরের বৃদ্ধা তৈরি করতে হবে। এরপর আরও কিছু কিছু কাজকর্ম করেন যেগুলো মূলত ইদ্দাতের সাথে কোনো জড়িত না। যার স্বামী মারা গেছে তিনি তার অলংকারগুলো খুলবেন, এটা ইসলামের কোনো বিধান না। তিনি সাদা কাপড় পরবেন, এটা বিধান নয়। তিনি কালো কাপড় পরবেন, এটাও বিধান নয়। বরং ইদ্দাত হলো 1 নম্বর, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত অন্য কোথাও বিবাহের বিষয়ে কথাবার্তা বলবেন না, তিনি নতুন করে সাজবেন না, এবং প্রয়োজনের বাহিরে তিনি স্বামীর বাড়ি থেকে বের হবেন না। এটা হলো তার ইদ্দাত। এখন তিনি হজের মুহূর্তে যদি তার স্বামী মারা যান, তিনি তার হজের কার্যক্রম সব ঠিকঠাক মতো চালিয়ে যাবেন, তার ইদ্দাত চলতে থাকবে 4 মাস 10 দিন। এর মধ্যে তিনি অন্যত্র বিবাহের কথা বলবেন না, নতুন করে সাজবেন না। আর হজের সফরে যেহেতু তিনি বের হয়ে আছেন, তিনি তার বাকি কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করবেন, এতে কোনো ত্রুটি করবেন না, বিরতি দিবেন না। সুতরাং এটাই হলো ইদ্দাত। শুকরান জাযাকাল্লাহ উস্তাজ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের আরেক বোন প্রশ্ন রেখেছেন, আমি ওমরার ইহরামরত অবস্থায় মক্কা গিয়েছি, মক্কার কার্যক্রম শেষ করে যখন মদিনায় যাব এর মধ্যে তার অর্থাৎ মাসিক অসুস্থতা সেটি শুরু হয়েছে। এই অবস্থায় তিনি মদিনায় যেতে পারবেন কিনা, বা বাকি অর্থাৎ ওমরায় গিয়ে বাকি যে কার্যক্রমগুলো আছে সেটা কিভাবে করবেন? তার যে অপবিত্র সময়টা এখন শুরু হয়েছে, সেজন্য তার মদিনায় যেতে কোনো অসুবিধা নেই। তিনি মসজিদে নববীতে বা কোনো মসজিদে নামাজ পড়তে যাবেন না, এবং সেখানে তার কোনো মসজিদে নামাজ পড়তে যাওয়া এমন কোনো কাজ নয় যে তাকে যেতেই হবে। হজ বা ওমরার কাজের সাথে বাধ্যবাধকতা আছে, কিন্তু মদিনায় কোনো কাজ কর্ম করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, কারণ মদিনার কার্যক্রম হজ বা ওমরার সাথে কোনো কিছু জড়িত নয়। সুতরাং তিনি মদিনায় যাবেন এবং তার পিরিয়ড চলাকালে তিনি হোটেলে থাকবেন। আর যদি তিনি এর মধ্যে পবিত্র হয়ে যান, তাহলে তিনি মসজিদে নববীতে যাবেন বা অন্য মসজিদে যাবেন, মসজিদে কোবায় যাবেন, নামাজ পড়বেন এবং তার স্বাভাবিক কার্যক্রম করবেন। কিন্তু পিরিয়ড চলাকালে তিনি মসজিদে যাবেন না, নামাজও পড়বেন না, কোনো কার্যক্রমে অংশগ্রহণও করবেন না। তবে তিনি ঘুরে ফিরে দেখার যে কাজ আছে, মদিনায় যে বিষয়গুলো মানুষ দেখতে যায় সাধারণত, যেটাকে জিয়ারা বলা হয়, ভিজিটিং, সে কাজগুলো তিনি করতে পারেন, কিন্তু তিনি মসজিদে যাবেন না। শুকরান জাযাকাল্লাহ উস্তাদ। এই রিলেটিভ একটি প্রশ্ন বলবেন, অর্থাৎ এই বিভিন্ন ঔষধ খেয়ে যদি মেয়েরা তাদের মাসিক বা পিরিয়ডগুলো বন্ধ রাখতে চায়, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে? এটা একটা বিষয় যে আধুনিক যে পদ্ধতিগুলো চালু হয়েছে তার মধ্যে মহিলাদের জন্য এটা একটা উপকারী একটা পদ্ধতি, যে তারা যখন হজের কার্যক্রম অথবা উমরার কার্যক্রম করতে যান, তাদের সম্ভাব্য অপবিত্র সময়টা এসে যেতে পারে এবং তার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, যেমন হজ বা উমরার সাথে জড়িত যেগুলো সময় মতো করতে হয়। সেই ক্ষেত্রে তারা যদি কোনো ঔষধ সেবন করে এটাকে ক্ষণিকের জন্য ওই মাসের জন্য বন্ধ রাখেন, এটা তাদের জন্য কোনো দোষণীয় নয়, বরং তিনি তার কার্যক্রমগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে সময় মতো পালন করার জন্য এটা একটা সহায়ক হবে। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজ করেছেন, তখন তিনি যখন শেষ মক্কার কাবা ঘরের তওয়াফ করবেন, সেই সময় তার পিরিয়ড শুরু হয়ে গেছে। তারপর তিনি এটা আর করতে সময় মতো করতে পারলেন না। পরে যখন তার পিরিয়ড শেষ হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তানিম নামক জায়গা থেকে, এখন যেটাকে মসজিদে আয়েশা বলা হয়, আম্মাজান আয়েশার যে সমস্যাটা হয়েছিল সেটাকে কেন্দ্র করেই কিন্তু ওই জায়গাটা নির্ধারিত হয়েছে তানিম, মক্কার হারামের সীমানা, যেটা শেষ সীমানা। সেখান থেকে তিনি আবার এহরাম করে তারপর তিনি কাবা ঘর তওয়াফ করা, যেটা তওয়াফে জিয়ারা, সেটা কমপ্লিট করেছেন। এবং তখন থেকেই সেই যে মসজিদ তানিমে যেটা মসজিদ তৈরি করা হয়েছে, এখন সেই মসজিদের নাম কিন্তু মসজিদে আয়েশা নামে পরিচিত।
জি, শুকরান জাযাকাল্লাহ ওস্তাদ, আমরা এখান থেকে শুনবো। জি, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠানে ইসলামী জীবন ও জিজ্ঞাসা। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, একটি প্রশ্ন নিচ্ছি। ডিপিএসে জমানো টাকা দিয়ে লভ্যাংশ সহ যেটা পাওয়া যায় শেষ হওয়ার পরে, সেই টাকা দিয়ে হজ করা যাবে কিনা, হজ কিংবা উমরা? এখানে মূল ভিত্তিটা হচ্ছে এটা সুদি ডিপিএস কিনা বা সুদমুক্ত কিনা। জি, বাংলাদেশ ব্যাংকের দুইটা দিক আছে, একটা হলো সুদি ব্যবসা, সুদি কারবার যেটা করবে সেটা একটা উইং, আর সুদমুক্ত একটা উইং। তো যারা সুদমুক্ত লেনদেন করতে চান তারা সেই উইংয়ে যোগাযোগ করবেন এবং সেখানে ডিপিএস করবেন, সেইটা তাদের জন্য সন্দেহমুক্ত এবং সুদমুক্ত। তার থেকে, তার লভ্যাংশ থেকে, মূল বিষয় থেকে, মূল ক্যাপিটাল থেকে, যে কোনোটা থেকেই তিনি হজ করতে পারবেন। আর যেগুলো সুদের সাথে জড়িত সেটার বিষয়ে আর কোনো কথা বলার দরকার নেই। জি, শুকরান জাযাকাল্লাহ ওস্তাদ। আরেকটি প্রশ্ন বলবেন। জি, আমরা এক সফরে একাধিক উমরা করা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সফরে 4টা উমরা করেছেন। একই সফরে তিনি একাধিক উমরা করেছেন বা কাউকে করতে বলেছেন, কাউকে উৎসাহিত করেছেন, বা কেউ করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, সেরকম কোনো কিছুই পাওয়া যায় না। কিন্তু আমাদের লোকেদের মধ্যে দেখা যায় যে তারা ডেইলি 2-3টা উমরা করতে চেষ্টা করেন। এটা সুন্নাতের খেলাফ। কারণ আপনি উমরা করবেন, আপনার তো মাথা মুন্ডানোর একটা বিষয় আছে। আপনি সকালে একবার উমরা করলেন, দুপুরে আরেকবার করলেন, বিকেলে আরেকবার করলেন, মাথা মুন্ডাবেন কিভাবে? আর যদি আপনি এক সফরে, আমাদের হজে যারা যান তারা প্রায় 1.5 মাস থাকেন, একবার করে যদি তারা ডেইলি একবার করে যদি তারা উমরা করেন, তাহলে অন্তত তাদের প্রায় 1.5 মাসে প্রায় 45টা উমরা করা হবে। তো একজন মহিলা যদি 45 বার উমরা করেন বা এই উমরার কাজটা করেন ডেইলি সব মিলিয়ে, তার যদি তিনি তার 1 দাগ পরিমাণ, আঙ্গুলের 1 দাগ পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ চুল কাটেন, তাহলে তার মাথায় কি চুল থাকবে? আর যারা সকাল বিকাল করেন, আমি নিষেধ করেছি অনেক লোকের, কিন্তু কে শোনে কার কথা? ওস্তাদ, এই যে চুল কাটার যে ব্যাপারটি, এটা কি উমরার সাথে একেবারে সংশ্লিষ্ট বিষয়? কাটতেই হবে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মাথা মুন্ডাবেন অথবা চুল ছোট করবেন। পুরুষের ক্ষেত্রে মাথা মুন্ডানো অথবা চুল ছোট করা, সেক্ষেত্রে মুন্ডানো অনেক ভালো। এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। আল্লাহ, যারা মাথা মুন্ডায় হজের পিরিয়ডে অথবা উমরার সময়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। পাশের থেকে কেউ একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা মাথার চুল ছোট করেছে তাদের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা মুন্ডায় তাদেরকে মাফ করে দেন। পাশে থেকে আবার বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করছে তাদের জন্য বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা চুল মুন্ডায়, মাথা মুন্ডায়, তাদেরকে মাফ করে দেন। চতুর্থবারে গিয়ে বলছেন অল মুকাসসিরিন। সুতরাং এখন আপনি বুঝতে পারেন যে চুল মুন্ডানো পুরুষের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। আর মেয়েদের ক্ষেত্রে চুলকে ছোট করবে সামান্য, মহিলাদের ক্ষেত্রে তারা 1 আঙ্গুলের দাগ পরিমাণ তারা চুল কেটে ফেলবেন, 1 উমরায় অথবা 1 হজে। তাহলে একজন মহিলা হজে গিয়ে যদি তিনি তামাত্তু হজ করেন, তাহলে একবার উমরা করবেন আর একবার হজ করবেন, তাহলে তার অন্তত 2 দাগ পরিমাণ, 2 ইঞ্চি পরিমাণ চুল ছোট করতে হবে। তিনি যদি 10 বার উমরা করেন, তাহলে কি তার চুল থাকবে? শুকরান জাযাকাল্লাহ ওস্তাদ। ওস্তাদ, আরেকটু বলবেন, আমাদের বাংলাদেশিরা সচরাচর আমরা তো জানি হজ 3 প্রকার, হজ্জে কিরান, ইফরাদ এবং হজ্জে তামাত্তু। জি, বাংলাদেশ থেকে হাজী সাহেবরা গিয়ে কোন হজটা বেশি করেন? আমাদের দেশের লোকেদের জন্য সুবিধার জন্য তারা তামাত্তু হজ করেন বেশি। জি, অবশ্য ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিরান হজ উত্তম বলে বলেছেন। আমাদের দেশের লোকেরা যেটা তামাত্তু হজ করেন, সেটার পদ্ধতি হচ্ছে তারা এখান থেকে গিয়ে প্রথমে উমরা করেন এবং উমরা করে তারা ফ্রি হয়ে যান, অর্থাৎ ইহরাম মুক্ত হয়ে যান। তখন তাদের থাকা, খাওয়া, চলাফেরার ক্ষেত্রে তাদের ইহরাম পরে, পোশাক পরে থাকতে হয় না, এবং এই সময়ের মধ্যে নখ চুল কাটা নিষেধ, সেই বাধ্যবাধকতার মধ্যেও তাদেরকে থাকতে হয় না। এটা তাদের জন্য সুবিধাজনক। এজন্য আমাদের দেশের মানুষ বেশিরভাগ হানাফি মাযহাবের হওয়ার পরেও তারা হজের ক্ষেত্রে কিন্তু
তামাত্তু হজ করেন। তামাত্তু আদায় করছেন। শুকরান জাযাকাল্লাহ। আমরা মূল টপিকটি পেয়েছি। ওস্তাদ আরেকটু বলতেন, জি বিশেষ করে এহরামবিহীন একজন ব্যক্তি, এহরামবিহীন তিনি সফর করেছেন বিমানে, অর্থাৎ মিকাতকে অতিক্রম করেছেন। জি অতিক্রম করার পরে তার মনে হয়েছে আমি তো মিকাত অতিক্রম করে ফেলেছি, অথচ এহরাম করি নাই। এক্ষেত্রে সেই ব্যক্তির জন্য করণীয় কি? এহরাম যদি মিকাত অতিক্রম করে ফেলেন তাহলে তার প্রথম কাজটা হয়নি। জি এখন যেহেতু তারা ওখান থেকে আমাদের বিশেষ করে বাংলাদেশের যে ইয়ালামলাম এরিয়া জি সেটা অতিক্রম করা, ফিরে এসে আবার ওখান থেকে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। জি তাহলে তিনি কি করতে পারেন? তিনি কাছাকাছি কোনো মিকাতে যেতে পারেন। যেমন তিনি যেতে পারেন তয়েফে। জি তয়েফে কারনুল মানাজিল নামে একটি মিকাত আছে, জি। তিনি সেখানে গিয়ে এহরাম পরে আসতে পারেন এবং ওখান থেকে তার হজ বা উমরার কার্যক্রম শুরু করতে পারেন। এক্ষেত্রে তাকে দম দিতে হবে কিনা উস্তাদ? এক্ষেত্রে তার দম দিতে হবে না, কারণ তিনি তো হজের কাজ শুরুই করেননি। জি, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। শুকরান। প্রিয় দর্শক মণ্ডলী, হজ গুরুত্বপূর্ণ আমল, এই জন্য আমরা বারবার পরামর্শ দিচ্ছি হজ করার আগে অবশ্যই মাসালাগুলো সুন্দরভাবে ভালোভাবে জেনে যাব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।